নেদারল্যান্ডের ফুল লিলিয়াম চাষ করে সফলতা পেয়েছেন শৌখিন ফুল সংরক্ষক সাথোয়াই মারমা। কন্দ রোপণের মাত্র 1.5 মাসের মাথায় কমলা রঙের মিষ্টি ঘ্রাণে লিলিয়াম ফুল ফুটছে। নভেম্বরের প্রথম সপ্তাহে লিলিয়ামের কন্দ রোপণের পর নিয়মিত পরিচর্যায় গেল 1 সপ্তাহ থেকে প্রতিদিন ফুটছে ফুল, যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। খাগড়াছড়িতে এই ফুলটা প্রথম দেখছি। এটা বাংলাদেশে সম্ভবত আগে ছিল না, মানে খাগড়াছড়িতেও ছিল না আগে, এবারেই প্রথম খাগড়াছড়িতে। দেখতে অনেক সুন্দর এবং কি সুঘ্রাণ বেশি। এখানে সবাই দেখতে আসে, আমিও দেখতে এসেছি। এটা হলো যে নতুন চাট লিলিয়াম, এটা হলো চাট হইতে আনা হয়েছে। উনি খণ্ডতে এনে আমি এখানে দাঁড়িয়ে করে খুব খুশি। প্রথম পর্যায়ে সফলতা আসার পর এখন কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষণের কথা বলছেন সাথোয়াই। তাতে সফলতা মিললে বাণিজ্যিকভাবে লিলিয়ামের চাষ করার কথা ভাবছেন তিনি। এই ফুলের খুব সুন্দর একটা গ্রান আছে এবং দেখতে অনেক সুন্দর। তো আমরা আশা করি এই ফুলের চাষ করে মানে এই অঞ্চলের, বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের তাদের অর্থনৈতিক একটা স্বাবলম্বী হবে এই ফুলটা চাষ করে। এদিকে লিলিয়ামের চাহিদা উচ্চ বাজার মূল্য থাকায় পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে স্বল্প জায়গায় চাষে আর্থিকভাবে লাভবান সম্ভব বলছেন এই কৃষি গবেষক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে লিলিয়ামের 2টি জাত অবমুক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে হলুদ এবং অপরটি সাদা, বাড়ি লিলিয়াম 1 এবং বাড়ি লিলিয়াম 2 নামে, যা পার্বত্য অঞ্চলে চাষাবাদের উপযোগী এবং এই জাত দুটি কৃষক এই অঞ্চলে চাষাবাদ করার মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এই অঞ্চলে লিলিয়াম ফুলের যে চাহিদা রয়েছে সেটি তারা পূরণ করতে পারবেন। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় পরীক্ষামূলকভাবে 200 কন্দ দিয়ে এশিয়াটিক লিলিয়ামের চাষ করেন শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা সাথোয়াই মারমা। পার্বত্য চট্টগ্রামের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষ করা গেলে আমদানি নির্ভরতা বন্ধ হবে বলছেন এই উদ্যোক্তা। সময় সংবাদ, খাগড়াছড়ি।